নমস্কার বন্ধুরা, আওয়ার ডিমস কিচেন চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আরও একবার চলুন আজকে দেখে নেওয়া যাক একটি নতুন ধরনের রেসিপি, আমের পুডিং, ম্যাঙ্গো পুডিং। চলুন কী কী লাগছে উপকরণগুলো দেখে নিই। লাগছে আম, আমরা এখানে নিয়েছি 4টে পাকা আম। যে কোনো পাকা আম হলেই হবে। এখানে আমরা আমের পাল্পটা বের করে নিয়েছি, বানিয়ে নেব গ্রাইন্ডারে পুরো একদম পেস্ট আমের। একটু যাতে না আমের টুকরো থাকে সেইভাবেই আমরা পেস্টটা বানাবো। নিয়েছি এখানে 500 গ্রাম দুধ, তা থেকে অল্প পরিমাণ দুধ আমরা সরিয়ে রাখবো বাটিতে, যেটা আমাদের পরে কাজে লাগবে। এদিকে আমরা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দেব দুধ জাল করার জন্য। এই পরিমাণ দুধটা ফুটিয়ে পুরো অর্ধেক পরিমাণে আসবে। চিনি অ্যাড করে দেব। কিছুটা পরিমাণ দুধ আমরা এখানে তুলে নিয়েছি, গুঁড়ো আমুল দুধ গুলে নেব আমরা। এতে টেস্টটা আরও সুন্দর হবে। 2 থেকে 3 চামচ বড় চামচের আমুল দুধ আমরা এখানে ভালো করে মিশিয়ে নেব। দুধটা এখানে ফ্লেমটা বন্ধ করে দিয়েছি আমরা। অ্যাড করে দেব গুঁড়ো দুধটা। একটু ঠান্ডা হয়ে এলে আমরা এখানে অ্যাড করে দেব আমের পাল্প। ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আমরা ফ্লেমটা একদম লো করে রাখবো। বন্ধ অবস্থাতেই আমরা ভালো করে মিশিয়ে নেব আগে এটাকে, দিয়ে আমরা গ্যাসটা অন করে দেব একদম লো ফ্লেমে। এটা হবে যাতে দুধটা কেটে না যায়। দুধটা কেটে গেলে পুডিংটা আর হবে না। সেই জন্য আমরা দুধটা একটু ঠান্ডা করে আমটা মিশিয়ে নিয়ে তারপরে লো ফ্লেমে এটাকে জাল করব। এখানে আমরা যে দুধটা রেখেছিলাম তাতে আমরা তিন চামচ মতো কর্নফ্লাওয়ার, 2 থেকে 3 চামচ কর্নফ্লাওয়ার ভালো করে মিশিয়ে নেব। গাঢ় গাঢ় হয়ে এসছে। আমরা এখানে ম্যাঙ্গো এসেন্স ইউজ করেছি খুব অল্প পরিমাণে। আপনারা চাইলে ইউজ করতে পারেন, তাতে স্মেলটা খুব সুন্দর আসবে, ফ্লেভারটা। অল্প অল্প করে আমরা কর্নফ্লাওয়ার দিয়ে যে দুধটা গুলে রেখেছিলাম অ্যাড করব। থিকনেসটা এরকমই থাকবে, ঘন। এইভাবেই আস্তে আস্তে নাড়াচাড়া করলে এটা ঘন হয়ে আসবে। অল্প অল্প করে আমরা দিতে থাকবো। ভালো করে মিক্স করব। একদম লো ফ্লেমে করব। এদিকে আমরা একটা বোল নিয়ে নিয়েছি, যেটাতে আমরা সাদা তেল মাখিয়ে নিচ্ছি খুব ভালোভাবে। আপনারা চাইলে বাটারও ইউজ করতে পারেন। আর আমরা যে মিশ্রণটি তৈরি করেছিলাম পুডিংয়ের, সেটা ঠান্ডা করে এতে ঢেলে নিয়েছি। আর একটু ঠান্ডা করে নেব, রুম টেম্পারেচারে এনে আমরা এটাকে ফ্রিজে রাখবো 2 থেকে 3 ঘন্টার জন্য। রাখলেই তৈরি হয়ে যাবে আমাদের ম্যাঙ্গো পুডিং। এইভাবে একটা থালা দিয়ে উল্টে নিলেই রেডি হয়ে গেছে আমাদের পুডিং। কতটা সফট হয়েছে দেখেই বুঝতে পারছেন। আপনারা এভাবে বাড়িতে বানিয়ে দেখুন ম্যাঙ্গো পুডিং, খুব ভালো লাগবে। নতুন ধরনের রেসিপি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।